সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদেরকে এসএসসি ক্লাসের আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় থেকে দুইয়ের পরিপূরকের অঙ্ক করাবো। তো এই দুইয়ের পরিপূরকের অঙ্ক করাতে গিয়ে আমরা এর আগের ক্লাসে একটি অঙ্ক করিয়েছি দুইয়ের পরিপূরকের, যেটা ঘ নম্বরে আসে আমাদের। তো সেই দুইয়ের পরিপূরকের একটি অঙ্ক করিয়েছি, আজকের আর একটি অঙ্ক করাবো। তো দুইয়ের পরিপূরকের আমরা জ্ঞানটা একটু বলে নিই। তো দুইয়ের পরিপূরক তো দুইয়ের পরিপূরক যেহেতু এই অঙ্ক করাবো, একটু বলে নিই। ফার্স্ট হলো একের পরিপূরক। পৃথিবীর সকল কম্পিউটার দুইটা সংখ্যার উপরে কাজ করে। এই 0 আর 1 এই দুইটা সংখ্যার উপর ভিত্তি করে কার্য সম্পন্ন করে। কোনো কারণে এই জিরোটাকে যদি আমরা 1 এ রূপান্তর করি এবং 1টাকে যদি আমরা 0-তে রূপান্তর করি, তাহলে যে মানটা পাই সেটার নাম হলো একের পরিপূরক। আর সেই একের পরিপূরকের সাথে যদি আমরা আরো 1 যোগ করে দিই, তাহলে যে মানটা আমরা পাই তার নাম হলো দুইয়ের পরিপূরক। তো আমরা সেই দুইয়ের পরিপূরকের ঘ নম্বরের অঙ্ক করাবো। ঘ নম্বরে আমাদের সেই অঙ্ক দেয়। দেখো, এবারের অঙ্কটি হলো দুইয়ের পরিপূরক ব্যবহার করে প্লাস মাইনাস 12 থেকে -7 বিয়োগ করো। এ হলো আমাদের অঙ্কটি। তো এর আগের ভিডিওতে আমি একটি অঙ্ক করিয়েছি একরকম, আর এটাও সেই একই রকমের অঙ্ক, কিন্তু একটু পার্থক্য আছে। দেখো, তো আমি তোমাদেরকে যেটা শেখাচ্ছি সেটা হলো যে আমি যখন দুইয়ের পরিপূরকের অঙ্ক করাবো, তখন ফার্স্ট যে লেখাটা লিখবো সেটি হলো এই সংখ্যা থেকে যদি এই সংখ্যা বিয়োগ করি, যেহেতু বিয়োগ করতে বলেছে, তাহলে আমরা কোন সংখ্যাটি পাই। এই জন্য প্রথমে আমি লিখব সংখ্যাটি। এটা দিয়ে আমি শুরু করব। সংখ্যাটি হলো -12 থেকে বিয়োগ দিতে বলেছে, এই বিয়োগ চিহ্ন হলো সেই বিয়োগ। এটার থেকে বিয়োগ দিতে বলেছে -7। তাহলে এখানে হলো -12 মাইনাস মাইনাসে প্লাস 7, অর্থাৎ এখানে থাকলো -5। এবারে পরের স্টেপে প্রত্যেক অঙ্কে একই নিয়ম কিন্তু করাচ্ছি। এর পরের অঙ্কে বলেছে যে এর পরের ঘটনা সেটি হলো এই সংখ্যাটা এবং এই সংখ্যাটা, এই দুটো সংখ্যার মধ্যে কোনো একটি সংখ্যা বা দুটো সংখ্যাই যদি 127 বা তার বেশি হয়, 127 বা তার কম হয়, 127 হলেও হবে বা তার কম হলেও হবে, তাহলে আমরা 8 বিট রেজিস্টার ইউজ করব। আর যদি 127-এর চেয়ে বড় হয়ে যায়, তাহলে আমরা 16 বিট রেজিস্টার ব্যবহার করব। তো দেখতে পাচ্ছ, এখানে হলো 12, এখানে হলো 7। এটা 128ও না, বা এটা অন্য কোনো সংখ্যাও না, তাহলে এটা 127-এর চেয়ে ছোট। তাহলে আমি এখানে লিখব 8 বিট রেজিস্টারে এক এক রাইটার এক এক ভাবে করেছে। সে কারণে তুমি যারটা করবা এক ধরনেরটা করতে হবে, বিভিন্ন ধরনেরটা করলে তুমি কিন্তু জড়িয়ে যাবে। এটা এমন একটা অঙ্ক। 8 বিট রেজিস্টারে -12 এবং +7 এর প্রকৃত মান। একটা কথা বলে রাখি, মাইনাস চিহ্নের, যার পিছনে মাইনাস চিহ্ন থাকবে তার দুইয়ের পরিপূরক হবে, কিন্তু প্লাস চিহ্নের প্রকৃত মান হতে পারবে, কিন্তু একের পরিপূরক হবে না, দুইয়ের পরিপূরক হবে না। তাহলে আমাদের দেখো, তো আমরা এই -12 এই লিখলাম -12, আর নিচে লিখলাম +7। তাহলে তোমার দেখো এখানে দেওয়া আছে কিন্তু -7, আমি কিন্তু করতেছি
+7, এই যে আমার +7 হয়ে গেছে, মাইনাসটা প্লাসে রূপান্তরিত হয়ে গেছে, দিয়ে এখানে তীর চিহ্ন দিয়ে বা সমান চিহ্ন দিয়ে মাইনাসের জন্য দেবা 1 আর প্লাসের জন্য দেবা তুমি চিহ্ন বিট 0, এটার নাম হলো চিহ্ন বিট। তো আগে আমরা চিহ্ন বিট বসাবো, এরপরে এই দুটো সংখ্যার মধ্যে সবচেয়ে বড় হলো 12, এই 12 এর উপরে ভিত্তি করে এখন কোড লিখব, বিসিডি কোড আছে। বিসিডি কোড হলো 1 এর ডাবল হচ্ছে 2, 2 এর ডাবল হচ্ছে 4, 4 এর ডাবল হচ্ছে 8। এই হলো আমাদের বিসিডি কোড। কত কত যোগ করলে 12 হয়? 8 8 4 12, তাহলে 8 লাগছে 4 লাগছে, এটা লাগে না, তাহলে হবে 1 1 0 0। এবারে 7, 4 আর 2 6 আর 1 7, তাহলে এই তিনটা লেগেছে, তাহলে 0 তিনটা 1 এই। এখন আমরা প্রকৃত মান কিভাবে করব? এখানে 8 বিট রেজিস্টার করতে হবে, 1 2 3 4 5 এটা সহ 6 7 এই 8, 6 7 এই 8। এখন এই দুটার মধ্যে যার পিছনে মাইনাস চিহ্ন আছে তার এই বাইনারি মানগুলোকে আমাদের 1 এর পরিপূরক 2 এর পরিপূরক করতে হবে, প্লাসটাকে করা যাবে না। তাহলে আমরা লিখতেছি 1 তিনটা 0 1 1 0 0, সংখ্যাটি 1 এর পরিপূরক, 1 এর পরিপূরক। তো এই সংখ্যাটা 1 এর পরিপূরকে কত হবে? দেখো 1 এর পরিপূরকে হবে, আমি যেটা শিখিয়েছি এই চিহ্ন বিটের কোনো পরিবর্তন ঘটাবো না, এই চিহ্ন বিট যেমন আছে তেমন থাকবে। পরিবর্তন হবে এই মানগুলো, 0 গুলো 1 হবে, 1 গুলো 0 হবে, তাহলে হবে 1 1 1 0 0 1 1, এই হয়ে গেল, এইগুলো চেঞ্জ হয়ে গেছে। এর সাথে যদি আমরা 1 যোগ করে দেই তাহলে সেটা হয়ে যাবে 2 এর পরিপূরক। 1 এর পরিপূরকের মানের সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে সেটা হয় 2 এর পরিপূরক। তো 1 আর 1 10 এর 0 হাতে থাকে 1, হাতের আগে 1 10 এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর 0 যোগ করলে হয় 1, আরগুলো সব আমাদের নেমে যাবে 1 1 1 এই 1। এখানে লিখে দেবা এটার নাম হলো 2 এর পরিপূরক। তাহলে 2 এর পরিপূরকের কোনো অঙ্ক করতে হলে, 2 এর পরিপূরকের কোনো অঙ্ক করতে হলে আমাদের সেখানে প্রকৃত মান নির্ণয় করতে হবে, 1 এর পরিপূরক করতে হবে এবং 2 এর পরিপূরক করতে হবে। এই 2 এর পরিপূরক করার পরে এখন দেখো এই মানটার পরিবর্তে, এইটার পরিবর্তে আমি এখন এই মানটা বসাবো, এটাকে এই যে প্রসেস করে আমি এটা বের করেছি, এই জায়গাটা এখন এই মানটা আমি বসিয়ে দেব। তো দেখো উপর থেকে কতটুকু মুছে ফেলি, তো মুছে ফেলে এবারে দেখো এখানে -12 লিখলাম, এই -12, এই 12 ক্ষেত্রে আমি পেয়েছি 1 চিহ্ন বিট 1, এবারে একটু ফাঁকা দিতে পারো 1 1 1, তাহলে সুন্দর হয়, না দিলেও কোনো সমস্যা নেই। এবারে হলো 0 0 0 0, এই এটা আমরা পেয়েছি। এবার +7 এ হলো আমাদের এই যে 0 4টা 0 আমাদের হলো 1 1 1। এখন এগুলো আমরা যোগ দেব। এবারে যোগ দিলে দেখো এটা একটু মুছে ফেলি, এখন যোগ দিলে হবে 0 1 যোগ করলে 1 0 1 1, 1 আর 1 10 এর 0 হাতে থাকে 1, হাতের 1 এখানে নেমে গেল, 1 0 যোগ করলে 1, 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 এখানে হলো -5। দেখো এখন আমাদের এইটার নাম হলো, যেহেতু এই লাইন সোজা একটা বের হয়েছে, একটা সংখ্যা বের হয়েছে, তাহলে এটাকে আমরা বলবো চিহ্ন বিট। যদি বাম দিকে আর একটা বের হইতো তাহলে বলতাম তাকে ওভারফ্লো বা ক্যারি বিট, তাহলে এটার নাম হলো চিহ্ন বিট। এই চিহ্ন বিট লিখে দেব। দেওয়ার পরে এখন যা হয়েছে এখানে তুমি এটা চেক করবা হলে বসে যে তোমার বাম দিকে রেজাল্ট হয় কিনা। তো তুমি একটু চেক করলা, এখানে লেখলা 1 2 4 8 16 32 64,
এই যে এক বরাবর যে মানগুলো আছে এই মানগুলো যদি তুমি যোগ করো তাহলে বাম দিকের মানের সমান হতে হবে, কিন্তু সেটা মূলত হচ্ছে না। 64 32 এগুলো যোগ করলে অনেক বড় হয়ে যায়, এর সাথে মিলে যায় না। যখন দেখবা যদি মিলে যেত তাহলে বুঝতে ওইটাই রেজাল্ট, কিন্তু যেহেতু মিলে যায়নি সেহেতু আমরা আবার একে একটু প্রসেস করতে হবে, একে আবার প্রসেস করতে হবে। আবার দেখো 1 এই চিহ্ন বিন্দু লাগবা, 4টা 1 0 1 1 এত সংখ্যা একের পরিপূরক, একের পরিপূরক। এই কাজটুকু যখন তোমার দেখবা যে মিলে যায় না, এখনই মিলে যাওয়ার কথা ছিল, যদি মিলে না যায় তাহলে এই কাজটুকু করলেই হয়ে যাবে। একের পরিপূরক হলো এই চিহ্নবিটের পরিবর্তন করা যাবে না, শিখিয়েছি। এবারে একগুলো হয়ে যাবে 0 সব, এবারে 1 0 0, আর এর সাথে আমরা 1 যোগ করে দিলে সেটা হয়ে যাবে 2 এর পরিপূরক। 0 1 যোগ করলে 1, এখানে 0 নেমে গেল, 1 নামলো, 0 0 0 0 এই 1, এটা হলো 2 এর পরিপূরক। এই যে 2 এর পরিপূরকটা করলাম, এই 2 এর পরিপূরক করলেই আমি রেজাল্ট পেয়ে যাব, শুধু একবার এটা করলেই হবে। তুমি নিচে চেক করো, 1 2 4 এই 0 বরাবর আর বসাইলাম না, 8 16 32 64। এখন তুমি লক্ষ্য করো 1 বরাবর বের হয়েছে 4, 1 বরাবর হলো 1, 4 আর 1 যোগ করলে হলো 5, এই 5 এর সাথে আমাদের মিলে যায়। আর চিহ্ন বিট এটা হলো আমাদের 1, 1 নির্দেশ করে মাইনাস, এই যে মাইনাস। সুতরাং আমরা বলতে পারবো অঙ্কটি আমাদের একদম 100% আমাদের হয়েছে। তো বিভিন্ন জনে বিভিন্ন ভাবে দেখাবে। এখন রেজাল্ট দেখবা। বিয়োগফল, বিয়োগফল হলো, বিয়োগফল হচ্ছে এই যে এইটা দেখবা 1 4টা 0 1 0 1 বা -5, এই হলো আমাদের অ্যানসার। তো এভাবে আমরা এই দ্বিতীয় অঙ্কটি, এটা হলো ম্যাথ 2, ম্যাথ 1 করিয়েছি, ম্যাথ 2 করিয়েছি। এই ম্যাথ 2 এটার নাম দিলাম ম্যাথ 2, ঘ নম্বর ম্যাথ 2। আগের ভিডিওতে যেটা করিয়েছি সেটা হলো ম্যাথ 1, ম্যাথ 2, ম্যাথ 3 করাবো। এখন দেখাবো তোমাদের ম্যাথ 3 একটু পরে। তো সকলকে অনেক ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে।